আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসছি গাছে থেকে আম পাড়ার জন্য। গাছের আম দিয়ে আজকে কাঁচা আমের শরবত তৈরি করব। তো ভাগ্নাকে উঠাইয়া দিলাম গাছে আম পাড়ার জন্য। উঠতেছে এখন। একবার মগডালে উঠছো ফারিস? এ নেই তো জাম আছে। তো দেখেন আমগুলো নামে পড়ো, ওগুলাই হইব, আর লাগবো না। এখন এই আমগুলো আমি ভালো করে ধুয়ে চিকন চিকন করে কেটে নিব। কেটে হালকা ভাপ দিয়ে নিব, যেহেতু একদম কাঁচা আম, এটা ব্লেন্ড হবে না, তার জন্য এখন আমি এটাকে ধুয়ে কেটে নিতেছি। বড় বড় দেখে 3টা আম ছিলে নিলাম। তো এটাকে এখন আমি কুচি কুচি করে কাটবো। আমগুলোকে কেটে নিলাম। এখন এটাকে আমি ভাপ দিব। শরবত বানানোর জন্য আমটা আমি এখানে ভাপ দিয়ে নিছি। সাথে রয়েছে কাঁচামরিচ, ধনেপাতা, আর এখানে রয়েছে লবণ আর চিনি দিব পরে। তো এখন আমি আগে ধনেপাতা আর কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিব। তো দেখতে থাকেন। এখন দিয়ে দিতেছি একটু পানি, এটাকে একটু ব্লেন্ড করে নিব আগে। এখন ভাপ দিয়ে রাখা আমগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। সামান্য পরিমাণ লবণ। এখন আবার ব্লেন্ড করে নিব।
পরিমাণ মতো চিনি, তো এখন হয়ে গেছে আমার কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত। শরবতটা আমি এখন জগে ঢেলে নিতেছি। আজানে দেওয়া যাবে। তো এই হলো আমার কাঁচা আমের আপনার টক ঝাল মিষ্টি শরবত। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর এই প্রচণ্ড গরমে যদি আপনারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন, আপনাদের ভালো লাগবে। কারণ যেহেতু প্রচণ্ড গরম, গরমের সময় যদি এরকম কাঁচা আমের শরবত পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।